আসসালামু আলাইকুম। আমরা এখন বেড়াতে যেতেছি আমার নানির বাড়িতে। আমার বড় মামি মারা গেছে শুক্রবারে। আজকে অনুষ্ঠান করতেছে, ওই যে 4 দিনে 5 দিনে যে অনুষ্ঠানটা করে সেই অনুষ্ঠানটা, মিলাদ বলেন, খতমা বলেন, খতম বলেন, যাই বলেন, ওই অনুষ্ঠানটা। যে ওইখানে চলে গেছি, যাই ওই যে রান্না বান্না করতেছে ওইখানে একটু যাই ভিডিও করতেছি। তারপরে দিয়া মানে খাবার টাবার ওগুলো দেখতেছি। এই যে বড় হাঁড়িতে ভাত রান্না করতেছে। আর এই খতমে কিন্তু গরুর মাংস ভুনা করে, পায়েস রান্না করে, মাসকলাইটা রান্না করে, আর সাদা ভাত। যাই হোক দেখলাম, সবজিও রান্না করে মুরগির মাংস দিয়ে। যাই হোক ভাত নিয়ে নিলাম, এখন মেয়েরও দিয়ে দিতেছি। মা পাশে বইছে, মা বইছে ডাইন পাশে, মেয়ে বইছে বাম পাশে, আমি মাঝখানে বসছি, দুইজনেরই দিতেছি। আগে সবজি নিয়ে নিলাম, আমি সবজি দেখাবো, মেয়ে সবজি খায় না, আমার কাছে সবজিটা ভালো লাগে। তারপরে দিয়া মেয়ের ওই যে তরকারি দিয়ে দেবো এখন। এই যে আমার এক মামা, বড় মামা, যে মামি মারা গেছে ওই মামা দাঁড়া দাঁড়া দেখতেছে। দিয়ে দিল গরুর গোস্ত। ওদা এখন গরুর গোস্ত দিয়ে খাবো, মেয়েরও দিয়ে দিছে। মেয়ে তো খাইতে পারে না বাচ্চা, মেয়েরও বাচ্চা দিতে হয়। ও মাংস বাচ্চা খাইতে পারে না, গরুর মাংসর পছন্দ কম। এখন মাংসটা খাইয়ে নিতেছি। আমার মামি কিন্তু কেমনি অনেক ভালো মানুষ ছিল, আমাদেরকে অনেক আদর করতো। যখনই আসতাম বাচ্চাদের মতো একবারে আদর করতে, যে আমার আরেক মামা খাড়ায় খাড়ায় দেখতেছে ঠিক মতো খাইতেছি নাকি। তারপরে দিয়া খাবারের মাঝখানে ডাল নিয়ে নিলাম, খাওয়া শেষ। এখন এই যে পায়েস নিয়ে দিতেছি। অনুষ্ঠানের পায়েসটা আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ। আর পায়েসটা এমনিতে অনেক ভালো হয়েছে। মেয়েরে বলতেছি, মেয়ে নাকি নিবে না। পরে খাওয়া দাওয়া করলাম এখান থেকে, পায়েসটা খাওয়া শেষ হইলো। এখন যাব আমার মামির কবর দেখতে। এই যে বাদাম শুকাত দিছে আমার মামি, যেদিন মারা গেছে সেদিন, তার আগের দিন আবার আমার ছোটো মামুর বাদাম উঠাইছে। ওই মামার বাদাম আবার রোদে দিছিল, ওগুলো এটা হচ্ছে আরেকজনের বাদাম। এই যে কবরস্থানে এসে পড়ছি আমার মামির কবর দেখতে। যেদিন মারা গেছে সেদিন আমরা কবর দেখতে আসি নাই, আসরের পরে মাটি দিছে তো আর আসি না, বাড়িতে চলে গেছি। এখন এই যে কবর দেখতেছি। আগে কিন্তু এরকম বাউন্ডারি ছিল না, যে কৃষ্ণচূড়া গাছ, আগে এখানে তুলা গাছ ছিল, এখন কৃষ্ণচূড়া গাছ। ঠান্ডা লাগছে তো গলায় কথা বাজে যেতেছে। কৃষ্ণচূড়া গাছ, আগে ছিল শিমুল গাছ, ছিল দুই পাশে দুইটা। এই যে মামির কবরটা একটু দেখতেছি, মানে ভিতরে ঢুকি নাই, বাহিরেই। আগে যখন আমরা ছোটোবেলা নানির বাড়িতে থাকতাম, বাবার বাড়িতে থাকছি, নানির বাড়িতেও থাকছি। আমার মা একটা মেয়ে ছিল তো, আমার মামা ছিল 4 জন, অনেক আদর করতো মামারা নানিরা, ওইখানেই থাকতাম বেশি। আগে বাউন্ডারি ছিল না, খোলামেলাই ছিল। এই যে এই পাশ দা দেখতেছি, এই যে এই পাশ দিয়েছে, এই যে কাছের থেকে দেখা যাইতেছে আমার মামির কবরটা। সবাই আমার মামির জন্য দোয়া করবেন, যেন আমার মামানি যেন জান্নাতবাসী হয়। আমার মামানি এমনিতে অনেক ভালো মানুষ ছিল। এই যে এটা হচ্ছে বাদাম ক্ষেত ছিল, আমার ছোটো মামার বাদাম ক্ষেত কবরের পিছনে। এই যে কৃষ্ণচূড়া গাছটা। এখন যাব গাং দেখতে, মেয়ের মামাতো বোনগুলোর সাথে করে নিয়ে আসছি। ছোটোবেলা ওই গাঙ্গে অনেক স্মৃতি আছে, ওইখানে যে গোসল করছি, তারপর তো ঘুরে বেড়াইছি। এই যে বাদাম ক্ষেত দেখতেছেন, আলু ক্ষেত, ওগুলোর থেকে আলু বাদাম নিয়ে নিয়ে গাঙ্গের পাড়ে ছোটো ছোটো ঘর উড়াইয়া ইয়া করে, মানে চুলা উড়াইয়া ঘরের মতো করে যে লেপে পরে যে ছোটো ছোটো পাতিলের মধ্যে সিদ্ধ করে আলু খাইতাম, বাদাম ভাজা খাইতাম। এই যে এসে গাং, এখানে অনেক গোসল করছি, বাইং মাছ ধরছি, শিং মাছ ধরছি, মানে অনেক স্মৃতি এখানে জড়ে আছে। যে একটু পানি হাতায় দেখলাম, এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই পাশ দিয়ে নৌকা দিয়ে ওই যে ওই গ্রামে মাঝে, ওইটা কিন্তু আমাদের গ্রাম সামনেরটা। এই পাশেরটা হয়েছে যে নানির বাড়ি, ওই পাশেরটা হয়েছে আমাদের গ্রাম। ওই যে নৌকা একটা উপরে আছে, ওইটা মনে হয় কি দেখা যাইতেছে, এই যে দেখা যাইতেছে এই পাশ দিয়ে। এই যে মানে খুশিতে হাত লেড়ে ইয়া করতেছি, মানে এখানে এসে মানে পুরোনো দিনের অনেক স্মৃতি, ছোটোবেলার অনেক স্মৃতি। গাঙ্গের ওই পারে যাইতাম, এই পারে যাইতাম, মানে বর্ষাকালে গাং ভরে যেত। এই যে এখন গাং দেখা শেষ, এই যে বাড়িতে চলে যেতেছি। ওইখানে যেয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বোরকা পরে তা বাড়ি চলে যাব। শেষবারের মতো আমার মামির কবরটার সামনে চলে যেতেছি। সবাই আমার মামির জন্য দোয়া করবেন, আমার মামি যেন জান্নাতবাসী হয়। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ। এখান থেকে যাই এখন বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।